জাস্ট এই দুটো সাপোর্টে রয়েছে জিনিসটা, এই জাস্ট 4 আঙ্গুল মানে জাস্ট ভরসাতে রয়েছে এটা। সবুজ বনানীর বুক চিরে আমরা চলেছি। নমস্কার, আমি ঈশানী। আজকে আমি এসেছি বীরভূমের সিউড়ি সদর সাব ডিভিশনের এক অন্যতম জনপদ দুবরাজপুরে। সেখানে মামা ভাগ্নে পাহাড় দেখব সত্যজিৎ রায়ের সবচেয়ে প্রিয় শুটিং স্পট, যেখানে তিনি গোপীগাইন, বাঘাবাইন, হীরক রাজার দেশের নানান শুটিং করেছিলেন। এছাড়াও এখানে কিভাবে আসতে হয়, আপনারা এখান থেকে এইগুলো দেখে একদিনেই কিভাবে বাড়ি ফিরে যেতে পারেন, সমস্ত ডিটেলস দেব আজকের ব্লগটাতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে দুবরাজপুর স্টেশন। তার জন্য আপনারা হাওড়া থেকে হুল বা ময়ূরাক্ষী এক্সপ্রেস ধরে নিতে পারেন। আপনারা যারা দিনের দিন এখান থেকে ঘুরে ফিরতে চান তাদেরকে আমি সাজেস্ট করব হুল এক্সপ্রেস ধরেই আপনারা এখানে আসবেন এবং তারপরে সমগ্র জায়গাটি ঘুরে আপনারা কিন্তু বিকেলের দিকে আবার বাড়ির পথে ফিরতে পারবেন। আমরা দুবরাজপুর স্টেশনে নেমে একটা টোটো নিয়ে নিলাম। এবার এই টোটো করেই আমরা যাব মামা ভাগ্নে পাহাড়ে। দুবরাজপুর স্টেশন থেকে মামা ভাগ্নে পাহাড়ের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। টোটো আমাদেরকে নামিয়ে দিল মামা ভাগ্নে পাহাড়ের মূল প্রবেশদ্বারের একদম সামনে। এবার এই তোরণ দিয়ে আমাদের প্রবেশ করতে হবে মামা ভাগ্নে পাহাড়ের দিকে। ঢুকেই বাঁ দিকে পড়বে টয়লেট এবং ডান দিকে রয়েছে পাহাড়েশ্বর পার্ক। এই পাহাড়েশ্বর পার্কের প্রবেশ মূল্য হলো 10 টাকা। আপনারা চাইলে একবার এখানটা ঘুরে নিতেই পারেন। তারপরে যা দেখলাম তা হলো বাবা লোকনাথের একটা ছোট্ট সুন্দর মন্দির, যেখানে নিত্য পুজো হয়। আর এইটি হলো পাহাড়েশ্বর শিব মন্দির। আপনারা মামা ভাগ্নে পাহাড়ে এলে অবশ্যই প্রথমে এই মন্দিরটা দর্শন করবেন। এই মন্দিরটা দেখতে যেমন সুন্দর আর তেমনই এই মন্দিরটি জাগ্রত। মন্দিরটি 2016 সালে তৈরি হলেও এখানকার ভেতরের শিবলিঙ্গটি বহু বছর ধরে এখানে অবস্থান করছে। এই মন্দিরের মহাদেবকে অনেকে তিলকেশ্বর মহাদেবও বলে থাকেন, কারণ মানুষের বিশ্বাস এই মহাদেব নাকি প্রত্যেকদিন তিল তিল করে বেড়ে চলেছেন। জানিয়ে রাখি, এই মন্দির তৈরির সময় কোনো কিন্তু রড ব্যবহার করা হয়নি। আর বহু দূর থেকে এই মন্দির দেখা যায়, কারণ এই মন্দিরের সুউচ্চতার জন্য। এই মন্দিরের পাশে রয়েছে একটি রামচন্দ্রের সুন্দর বাঁধানো মন্দির, ভীষণ সুন্দর। এখানেও কিন্তু নিত্য পুজো হয়ে থাকে। চলতি পথে দেখতে পেলাম রয়েছে বজরংবলীরও একটা ছোট্ট মন্দির। এবারে আমরা এগিয়ে চললাম মামা ভাগ্নে পাহাড়ের একদম চূড়ায় উঠবার জন্য। অনেকটা পথ হেঁটে আমাদের এগোতে হবে, তাই জন্য ধীরে ধীরে আমরা সেই দিকে রওনা দিলাম। এই মামা ভাগ্নে পাহাড়েই কিন্তু সত্যজিৎ রায় গোপীগাইন, বাঘাবাইন, হীরক রাজার দেশে ইত্যাদি কালজয়ী সিনেমার শুটিং করেছেন। এছাড়াও পরে সন্দীপ রায়ও কিছু সিনেমার শুটিং এখানে করেছেন। ইতিহাসবিদদের মতে বীরভূমের স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান ছিল এই দুবরাজপুর। আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন জগদীশ ঘোষ, হারানচন্দ্র খাঙ্গার, নেপাল মজুমদার ইত্যাদি বিপ্লবীরা। এই মামা ভাগ্নে পাহাড়কে কিন্তু বিপ্লবীরা নিজেদের একটা সুরক্ষা স্থান মনে করতেন। জানিয়ে রাখি, এই পাহাড় কিন্তু গ্রানাইট পাথর দ্বারা তৈরি হয়েছে। অনেকে বলেন এটা নাকি ছোটনাগপুরেরই একটা অংশ। এখানে পাথরের ফাঁকে ফাঁকে গাছগাছালি, পাখির কলতান আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে।
ভীষণ সুন্দর পরিবেশটা এখানে, আপনারা অবশ্যই একবার এখানে এসে ঘুরে যাবেন। আমরা এবার অনেকটা রাস্তা পেরিয়ে আসবার পরে দেখতে পেলাম একটা পাহাড়েশ্বরী কালী মন্দির রয়েছে, যার সামনে রয়েছে অখণ্ড যজ্ঞের কুণ্ড। মন্দিরের চারপাশটা ভীষণ সুন্দর। পাহাড়ে ওঠার মধ্যিখানে এত সুন্দর একটা মন্দির দেখতে পাবো আশাই করিনি। কথিত আছে রামায়ণের সময় যখন রামসেতু নির্মাণ হয় তখন হিমালয় থেকে পাথর নিয়ে আসা হচ্ছিল নির্মাণের জন্য। আকাশপথে রথে করে সেই পাথর নিয়ে যাওয়ার সময় কিছু পাথর এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যার ফলে মামা ভাগ্নে পাহাড় সৃষ্টি হয়। আবার অন্য এক পৌরাণিক তথ্যে জানা যায় মহাদেব একবার বিশ্বকর্মাকে বলেছিলেন এক রাতের মধ্যে এখানে দ্বিতীয় কাশী তৈরি করতে হবে, কিন্তু বিশ্বকর্মা সময়ের মধ্যে সেই কাজ করতে পারেননি এবং পরের দিনে সূর্য উদয় হয়ে যায়, যার ফলে তিনি তার এই কাজ অসম্পূর্ণ রেখেই চলে যান এবং যার ফলে আজকের এই জায়গায় মামা ভাগ্নে পাহাড়ের সৃষ্টি হয়েছে। পাহাড়ের বেশ অনেকটা উঠে এসে দেখলাম এখানে একটা ছোট্ট আদিবাসী গ্রামও রয়েছে, যার নাম হলো দাসপুর গ্রাম। এবারে আমরা এই সিঁড়ি দিয়ে উঠে দেখতে যাব মামা ভাগ্নে পাহাড়ের চূড়া। এইখানে দুটো বড় বড় পাথর দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় একটা মামা ও আরেকটা ভাগ্নে। এখানে অবস্থিত একটি জনিপীঠও আছে, যাকে কামাখ্যা মায়ের মন্দিরের সাথে তুলনা করা হয়। এখানে কিন্তু অম্বাবচীর সময়ও উৎসব এবং পুজো হয়ে থাকে, তাই এই জায়গাকে বাংলার কামাখ্যা বলা যেতেই পারে। পাহাড়ের চূড়ায় রয়েছে একটি শ্যামাঙ্গিকারীর মন্দির, এখানেও কিন্তু নিত্য পুজো হয়ে থাকে। আর পাহাড়ের উপর থেকে সমগ্র দুবরাজপুরটাকে যেন ছবির মতো দেখতে লাগে। চোখের দৃষ্টি ভালো থাকলে দেখাও যায় এখান থেকে দুবরাজপুরের বিখ্যাত হেতমপুর রাজবাড়ি। এখানে সুবিশাল যে দুটি পাথর রয়েছে তার একটির উচ্চতা 12 ফুট এবং আরেকটির উচ্চতা 15 ফুট। বলা হয় এখানে নাকি আগে বাঘের গুহাও ছিল, বাঘও নাকি এখানে থাকতো। আবার অনেক জায়গায় শোনা যায় এখানে নাকি রঘু ডাকাতের আস্তানাও ছিল, রঘু ডাকাতের গুহা এখানে নাকি এখনও রয়েছে। আমি জানিয়ে রাখি, আপনারা যারা বাসে করে আসতে চান তারা কিন্তু কলকাতা থেকে সিউড়িতে যে কোনো বাস যায়, এরকম বাসে উঠে আপনারা দুবরাজপুর চলে আসতেই পারেন। এছাড়া যারা তারাপীঠ এবং বক্রেশ্বর এছাড়া বোলপুর থেকে আসতে চাইছেন, সেখান থেকেও কিন্তু আপনারা বাস সার্ভিস পেয়ে যাবেন এই দুবরাজপুর আসবার জন্য। আর দুবরাজপুরে রাত্রি যাপনের জন্য রয়েছে বেশ অনেক হোটেল আপনাদের, তাই এখানে থাকা এবং খাওয়ার সেরকম কোনো অসুবিধা কিন্তু হবে না। হয়ে গেল আমার বীরভূমের অন্যতম আকর্ষণ মামা ভাগ্নে পাহাড় দর্শন করা। ডিজিটালি আপনাদেরকেও দর্শন করালাম সময়ের ফাঁকে, এবং একটা সুন্দর দিন কাটানোর জন্য আপনারাও ভবিষ্যতে আসতেই পারেন এখানে, ভীষণ ভালো লাগবে। আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।